সকল সন্ত্রাসীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করতে হবে। যেই ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষার্থীর উপর হামলা করছে, থানায় সাংবাদিকদের উপর মব তৈরি করে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে, ওসির সামনে মব তৈরি করে হামলা করেছে, এরা ক্রিমিনাল অফেন্স করেছে। 15 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে এবং বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা যে কায়দায় হামলা করেছে ঠিক একই কায়দায় তার চাইতে জঘন্যভাবে শাহবাগ থানায় এই ছাত্রদলের সন্ত্রাসী হামলা করেছে এবং সেই হামলার চিত্রগুলো আপনাদের কাছে আছে। এবং আমরাও আজকে ডাকসুর পক্ষ থেকে 7 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি, একদম ডিটেলস 22 জনের আমরা আপনাদেরকেও দিয়ে দেবো। 22 জনের ডিটেলস তথ্য এখানে আছে, ড্রাইভ করে তাদের হামলার চিত্র, তাদের সম্পর্কে বিস্তারিত এবং তাদের ফুটেজ, হামলা সময় কোন পজিশনে ছিল সব আমরা তাদেরকে প্রদান করেছি। তো আমরা তাদেরকে বলেছি দ্রুত সময়ের মধ্যে এই চিহ্নিত যে সন্ত্রাসীরা আছে সকল সন্ত্রাসীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করতে হবে। এবং আমরা একই সাথে বলেছি যারা মারাত্মকভাবে আহত হয়েছে, জুলহাস এখনও কানে শুনতে পায় না, মুসাদ্দিক জুবাইর থেকে শুরু করে যারা আহত অবস্থায় আছে আলবি, তাদের পূর্ণাঙ্গ চিকিৎসার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এবং একই সাথে এই সাংবাদিকদের যাদের এই মত প্রকাশের স্বাধীনতাকে যারা রুদ্ধ করতে চায়, শাহবাগ থানায় মব তৈরি করে যারা সাংবাদিকদের উপর হামলা করেছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে এবং ক্যাম্পাসে এবং সারা দেশে এই সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং এটার জন্য একটা সুস্পষ্ট বিশ্ববিদ্যালয় থেকে তাদের অবস্থান ব্যক্ত করতে হবে। এবং একই সাথে আমরা বলেছি যেহেতু ক্যাম্পাসের মধ্যে এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সহিংস হামলা বারবার হচ্ছে, হলগুলোতে গণরুম গেস্টরুম কালচার ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকি দেখে নেওয়ার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো সেই জায়গা থেকে ক্যাম্পাসে যেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আচরণবিধি কোড অফ কন্ডাক্ট প্রণয়ন করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রণয়ন করা হয় এবং ডাকসুর জায়গা থেকে সেই সুপারিশগুলো আমরা বিস্তারিত আকারে দিব এবং পাশাপাশি অন্যান্য অংশীজনদের সাথে আমরা যোগাযোগ করবো। আমরা সকল ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করছি, পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক নীতিমালা ক্যাম্পাসের মধ্যে সেটা আমরা প্রণয়ন করে যারা এটা ভায়োলেট করবে তাদের বিরুদ্ধে আমরা সকল ছাত্র সংগঠন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং ওভারঅল ক্যাম্পাসের মধ্যে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করে। তো আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে যে সমস্ত সন্ত্রাসীরা, ছাত্রদলের সন্ত্রাসীরা, আমরা 22 জনের তালিকা দিয়েছি, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। একই সাথে তাদের বিরুদ্ধে বহিষ্কার এবং যারা গুজব ছড়িয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ফেক ফটোকাটার ভিত্তি করে পরবর্তীতে এটা রাষ্ট্রীয় যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে এবং এর বাইরে যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানগুলো আছে তারা বারবার নিশ্চিত করেছে এটা একটা ফেক ফটোকাট। এরপরও গুজব ছড়িয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে দেশের বিভিন্ন জায়গায় তারা সহিংসতায় শিক্ষার্থীদেরকে জড়িয়েছে। তো যারা এই গুজব ছড়িয়েছে এখন পর্যন্ত এত ফ্যাক্ট চেক হওয়ার পরও এখন পর্যন্ত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তাদের ফেসবুক আইডিতে সেই গুজবটা তারা এখন রেখে দিচ্ছে। তো এই যারা গুজব ছড়িয়েছে, যারা গুজব সন্ত্রাস, তাদেরকে যেন তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা যেন দ্রুত সময়ের মধ্যে দুঃখ প্রকাশ করে। আমরা তাদের তথ্যগুলো দিয়েছি, তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা এখন দেখতে চাই তারা যে আমাদেরকে বলেছে তাদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা গ্রহণ করবে এবং যে অভিযোগগুলো দিয়েছে তাদের যে কমিটি, সেই কমিটি অধিকতর তারা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে তারা আমাদের যারা ক্রিমিনাল অফেন্স করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা থানায় মব তৈরি করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা করবে এবং বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে এই পুরো ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করবে। আজকে ঘটনার শুরুতে ভিসি মহোদয় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এখানে 18টা হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন, প্রক্টর ছিলেন, প্রভিসি ছিলেন, ট্রেজারার ছিলেন, পুরো হাউস এই ঘটনার জন্য শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তো আমরা বলেছি দ্রুত সময়ের মধ্যে এই যারা সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, থানায় মব তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে যেন বহিষ্কার করা হয়। তো তারা আশ্বস্ত করেছে, এখন আমরা দেখতে চাই, আমরা আবার আসবো, আশা করছি দ্রুত সময়ের মধ্যে বহিষ্কার করার মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে একটা সুস্থ ধারার রাজনীতি, একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহায়তা করবে।